আজ আপনাদের নিয়ে যাব ডুয়ার্সের এক অচেনা অজানা অনিন্দ্য সুন্দর নতুন গন্তব্যে বনছায়া বস্তি। আলিপুরদুয়ার শহর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরত্বে কালচিনি ব্লকে রয়েছে এই নতুন গন্তব্য বনছায়া বস্তি। যাওয়ার পথে চা বাগানের গালিচা আপনাকে স্বাগত জানাবে। আড়মোড়া ভাঙা সবুজ পাহাড় এখানে দূর থেকে হাতছানি দেবে। জঙ্গলের সবুজ বনানী গাইবে মন কেমনের গান। কিছু সরল সাদা মানুষ আর নতুন গড়ে ওঠা কয়েকটি চমৎকার হোমস্টে, এই নিয়েই গড়ে উঠেছে এই বনছায়া বস্তি। শান্ত নিরিবিলি এই গ্রামের স্নিগ্ধ পরিবেশ আপনাকে মোহিত করবে। এখান থেকে খুব সহজেই ঘুরে নিতে পারবেন রায়মাটাং, রাঙামাটি, বক্সা, জয়ন্তী, জলদাপাড়ার মতন জায়গা। চলুন তবে শুরু করা যাক। স্বাগতম আমার চ্যানেল ট্রাভেল ম্যানিয়াক বিশ্বজিতে। আমি বিশ্বজিৎ সাহা। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ডুয়ার্সের একটা নতুন উদীয়মান টুরিস্ট স্পটে। জায়গাটির নাম বনছায়া বস্তি। এই মুহূর্তে আমি রাজাভাত খাওয়ার থেকে আমি যাব কালচিনি, কালচিনির থেকে আমরা যাব বনছায়া বস্তি। বক্সা টাইগার রিজার্ভের ভেতরে যে 37খানা বনবস্তি আছে, তার মধ্যে 15টা বনবস্তিকে জঙ্গল থেকে তুলে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘের বসবাসের উপযোগী পরিবেশ তৈরি করা। অলরেডি দুটো গ্রামকে এখান থেকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, সেটা গাঙ্গুটিয়া বস্তি আর ভুটিয়া বস্তি। তারা আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের একটা নতুন জায়গা ভাটপাড়া চা বাগান, সেখানকার বিজয়পুর বস্তির পাশে নতুন একটা বস্তি স্থাপন করছে। সে জায়গাটির নাম হচ্ছে বনছায়া বস্তি। রাজ্য সরকার তাদেরকে ট্যুরিজম ডেভেলপমেন্ট করার জন্য সমস্ত রকম সহযোগিতা করছে। ট্যুরিজম ডেভেলপমেন্ট করার জন্য, হোমস্টে স্থাপনের জন্য 1 লক্ষ টাকা করে তাদের দেওয়া হচ্ছে। অলরেডি 17খানা ফ্যামিলি এই হোমস্টে করার জন্য অ্যাপ্লাই করেছে। তো আজকে আমরা যাবো সেই বনছায়া বস্তিতে, দেখব সেখানে ট্যুরিস্টদের জন্য নতুন কি কি আছে। এই বনছায়া বস্তির নিকটবর্তী রেলওয়ে স্টেশন পড়বে হাসিমারা অথবা আলিপুরদুয়ার জাংশন। আলিপুরদুয়ার থেকে বনছায়া বস্তির দূরত্ব হবে 30 কিলোমিটার, আর হাসিমারার থেকে হবে 21 কিলোমিটার। তো আপনারা যে কোনো একটা বাসতে পারেন, সেখান থেকে গাড়ি ভাড়া করে কিন্তু আসতে হবে এই বনছায়া বস্তিতে। বক্সা টাইগার রিজার্ভের এই জঙ্গলের মাঝখান দিয়ে বাইক চালিয়ে যাওয়া বরাবর আনন্দদায়ক। বরাবর চারপাশে ডাক, এই জঙ্গল, স্নিগ্ধ পরিবেশ, সবুজের সমারোহ মনকে এক অন্য জগৎ নিয়ে যায়। রাজাভাত খাওয়া থেকে কালচিনি যাওয়ার রাস্তাটা আমার বরাবর ভালো লাগে। এই কারণে যেখানে রাস্তার এক পাশ দিয়ে চলে গেছে রেল লাইন, আর তার পাশেই এই সড়ক একদম প্যারালাল। আরাধনার সেই গানটা মনে পড়ে, আরাধনার সেই গানটা, সেই গানটা যদি আবার রিশুট হয়, তার জন্য এটা হবে বেস্ট লোকেশন। কালচিনি এখান থেকে 3 কিলোমিটার। আমরা প্রায় পৌঁছে গেছি কালচিনি কাছাকাছি। কালচিনি রেলওয়ে স্টেশন পৌঁছে গেলাম। কালচিনি, এই কালচিনি থেকে আমাদের যেতে হবে উত্তর দিকে, অর্থাৎ যে রাস্তাটা রাঙামাটি টি স্টেট বা সেন্ট্রাল ডুয়ার্সের দিকে যায়। এই কালচিনির মোড় থেকে আমরা মোড়ে যাব ডান দিকটায়। হ্যাঁ, এই রাস্তাটা চলে গেছে হাসিমারার দিকটা। যারা হাসিমারা থেকে আসবেন তারা এই রাস্তা দিয়ে আসবেন, আর এই রাস্তাটা ঢুকে গেল সেন্ট্রাল ডুয়ার্সের দিকে। কালচিনি বাজার, এটা যথেষ্ট ভিড়। কালচিনি থেকে কালচিনি চা বাগান পার করে আমরা এখন মেচপাড়া চা বাগানে আছি। এই মেচপাড়া চা বাগানে রয়েছে শহীদ রাজীব থাপা চক। এই শহীদ রাজীব থাপা চক থেকে যে রাস্তাটা ডান দিকে চলে গেছে, সেটাই চলে গেছে বিজয়পুর বস্তিতে। এই দুপাশে যে চা বাগান দেখা যাচ্ছে সেটা মেচপাড়া চা বাগান। সোজা রাস্তাটা চলে গেছে
সেই রাঙামাটি চুয়াপাড়া সেদিকটায়। তো আমরা এখন সেদিকে না গিয়ে যাচ্ছি বিজয়পুর বস্তির দিকে। এই সেই রাজীব থাপা, যার জন্য এই মোড়টার নাম হয়েছে রাজীব থাপা চক। এই রাস্তা ধরে এই মেষপাড়া চা বাগান পেরিয়ে কিছুটা গেলে পড়বে ভাটপাড়া চা বাগান। সেই ভাটপাড়া চা বাগানের মধ্যে রয়েছে বিজয়পুর বস্তি, আর তার পাশেই আজকের আমাদের গন্তব্য বনছায়া বস্তি। চলো, লেটস গো। চমৎকার রাস্তা, দুপাশে চা বাগান, সবুজ সবুজ, আর তার মাঝখান দিয়ে রাস্তা। লাভ ইউ ডুয়ার্স, লাভ ইউ। এই মুহূর্তে আমরা কিন্তু সেন্ট্রাল ডুয়ার্স। এই শুরু হয়ে গেল ভাটপাড়া চা বাগান। মেষপাড়া চা বাগানের পর এটা হচ্ছে ভাটপাড়া চা বাগান। এই এলাকায় মোট 6খানা চা বাগান আছে। মেষপাড়া, ভাটপাড়া, ডালচিনি, রাঙামাটি, চুয়াপাড়া, এসব। এই রাস্তাটা কিন্তু অপূর্ব অপূর্ব। আর এখানে উই লাভ ভাটপাড়া সেলফি জোন হয়ে যাচ্ছে। এই মোড়টার নাম হচ্ছে নায়ক অজয় লামা ক্রান্তি চক। এই ক্রান্তি চক থেকে যে রাস্তাটা ডান দিকে চলে গেছে, সে রাস্তা দিয়ে আমাদের যেতে হবে এখন বনছায়া বস্তিতে। আর ওই রাস্তাটা, সোজা রাস্তাটা, এটা হচ্ছে বিজয়পুর। ওই দেখা যাচ্ছে দূরে পাহাড়, পেছনে পাহাড়ের মাঝখানে এই বস্তিটা দেখা যাচ্ছে। বাহ, অপূর্ব অপূর্ব। হ্যাঁ, আমরা চলে এসেছি বনছায়া বস্তিতে। এই যে বস্তির গেট, বনছায়া বস্তি। এই বনছায়া বস্তি, বেশ কিছু ঘর তৈরি হয়ে গেছে, তৈরি হচ্ছে। আচ্ছা, কাজ চলছে। সবই হোমস্টে হবে মনে হচ্ছে। পিছনে ওই ভুটান পাহাড় দেখা যাচ্ছে। চলে এসেছি বনছায়া বস্তিতে। বনছায়া বস্তি কি এটা? এটুকু হলপ করে বলতে পারি, ডুয়ার্সের পর্যটন মানচিত্রে, আলিপুরদুয়ারের পর্যটন মানচিত্রে একটা উদীয়মান সূর্য হবে এই বনছায়া বস্তি। বক্সা টাইগার রিজার্ভের ভিতরে যে বনবস্তিগুলো ছিল, মোট 37টা বনবস্তি ছিল, তার মধ্যে 15টা বনবস্তিকে সেখান থেকে উঠে যেতে হবে, অন্তত প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে বক্সা বাঘ বনে বাঘের থাকার উপযুক্ত পরিবেশ তৈরি হয়। তার মধ্যে 2টো বনবস্তি, পুটিয়া বস্তি এবং গাঙ্গুটিয়া বস্তি। গাঙ্গুটিয়া বস্তির 191টা ফ্যামিলি আর পুটিয়া বস্তির 51টা ফ্যামিলি। এই 2টো গ্রামকে অলরেডি এখানে স্থানান্তরিত করা হয়েছে। মোট 206 জনকে পাট্টা দেওয়া হয়েছে এখানে, এই কালচিনি ব্লকের এই বনছায়া বস্তিতে, এবং তারাই কিন্তু নির্মাণ করছে এখানে তাদের বাড়ি, হোমস্টে। এগুলো দেখাচ্ছি। এটা নির্মীয়মান, ওই একটা নির্মীয়মান, কাজ চলছে, কাজ এখনো শেষ হয়নি। ওই পাশটায় দেখা যাচ্ছে ভুটান পাহাড়, ওই পিছনে ভুটান পাহাড়, চারপাশে চা বাগান, জঙ্গল, ওই দূরে জঙ্গল, আর তার মাঝে এই নির্মীয়মান বনবস্তি, বনছায়া বনবস্তি।
গাঙ্গুটিয়া এবং ভুটিয়া বস্তির মোট 242টা পরিবার, তার মধ্যে 206টা পরিবার অলরেডি এখানে পাট্টা পেয়েছে। তারা এখানে বাড়িঘর বানাচ্ছে, হোমস্টে বানাচ্ছে। 17টা হোমস্টের আবেদন জমা পড়েছে অলরেডি। হোমস্টে করার জন্য প্রত্যেকে 1 লক্ষ টাকা করে পাচ্ছে। এই যে প্রতিটা ফ্যামিলি তাদের গাঙ্গুটিয়া এবং ভুটিয়া বস্তির থেকে উঠে আসার জন্য তারা কিন্তু 15 লক্ষ টাকা করে পেয়েছে। বস্তির পেছনে এ পাশটায় জঙ্গল, আর জঙ্গলের পেছনেই ওই ভুটান পাহাড়। এই রাস্তাটা এখানে শেষ হয়ে গেছে, ওই পাশ দিয়ে ঘুরে গেছে। আপনার নাম তো মনিলামা? হ্যাঁ, মনিলামা। আচ্ছা, তো আপনারা আগে কোথায় ছিলেন? আগে আমরা ছিলাম গাঙ্গুটিয়া ফরেস্ট বস্তি। গাঙ্গুটিয়া বস্তি। গাঙ্গুটিয়া বস্তি। আচ্ছা, তো এখানে কেন আসা হলো? ওখানে অনেক অসুবিধা ছিল, যেমন যাওয়া আসা করতে অনেক অসুবিধা। আর আমাদের যে জমি ছিল, জমিতে খেতে বাড়ি করতে অনেক অসুবিধা। মানে হাতি আর অন্যান্য যে মানে বন্যজীব আছে, ওরা মানে আমাদের খেতে বাড়ি অনেক নষ্ট করে দিত, ফসল নষ্ট করে দিত। আর আমাদের গাঙ্গুটিয়া নদী আছে, বর্ষাকালে অনেক অসুবিধা। বর্ষাকালে প্রায় 3 মাস আমাদেরকে কালচিনি স্কুল বাজার ঘাট করতে খুবই অসুবিধা। তখন তো আগে তো ভালো মানে ইনকাম হতো, হাতি কমই আসতো। এখন তো ওরকম ছিল না, যাওয়া আসা করতে অনেক অসুবিধা। প্রায় 9 কিলোমিটার কালচিনি এই অসুবিধাগুলো দেখে আমরা ওই শিফটিং এর জন্য 4-5 বছর আগে থেকে এই প্রসেসে ছিলাম। আচ্ছা, এটা কবে থেকে চালু হলো? এটা আছে 24 কি চালু? 24 আমরা এই মার্চ থেকে শুরু করেছি। 24 মার্চ থেকে, তার মানে 1 বছর। 1 বছর। আপনাদের এখানে মোটামুটি কতগুলো পরিবার আছে? মোটামুটি এখানে 60টা পরিবার আছে। 60টা পরিবার আছে। আর যতটুকু জানি পাট্টা দেওয়া হয়েছে 260টা পরিবারকে। হ্যাঁ, সবাই তো আসে নাই? সবাই আসেনি। ওই যেমন আমাদের তিনজনের নাম আছে, বাবা, আমি আর আমরা ভাই। হ্যাঁ, তো তিনজনের মধ্যে একই জনের বাড়ি করছে, তারপরে একই বাড়িতে 3 জন থাকতেছে, এভাবে আছে। আমাদের ওখানে যা ছিল, যেমন আমাদের এই কি বলে গরু ছাগল ছিল, আর সুপারি বাগানও ছিল। তো এখানে সুপারি তো হবে না, এখানে খুব মানে কম জমি। আমাদের এখানে এই কি বলে গরু পালন, ছাগল আর এই কি বলে পিয়ারি, এগুলি মানে করবো বলে ভাবতেছি ভবিষ্যতে। চাষাবাদ করা যাবে? হ্যাঁ, হবে। চাষাবাদ হবে। আগস্ট সেপ্টেম্বরে আসুন। মানে আমরা মানে দেখে দেখে একদম তখন মানে ওই পাহাড়ে দেখলে খুব খুশি লাগে, এত ভালো দেখা যায়। প্রত্যেক একটা নামে 8 ডেসিমিল, একজনের নামে 8 ডেসিমিল, 5 কাঠা হিসাবে 5 কাঠা। 5 কাঠা হিসাবে। এখন আপনারা সরকারের কাছ থেকে কি আশা করছেন? এখানে আমরা প্রথমে আমাদেরকে এখানে যা মানে যে মানে দরকার আমাদের, যেমন রাস্তাঘাট, ইলেকট্রিক, জল তো হয়ে গেছে। এখানে আমাদের আছে প্রাইমারি স্কুল, ICDS সেন্টার, একটা হেলথ সেন্টার। স্কুল, প্রাইমারি স্কুল তো ছিল ওখানে, এখানে এখনো মানে এখন পর্যন্ত হয়নি। শুনলাম এখানে একটা ওই হাই সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল হবে। হ্যাঁ, ও আছে তো, হচ্ছে তো, ওই মেইন রোডে আছে। মেইন কাজ হচ্ছে, হ্যাঁ, ওটা হাই সেকেন্ডারি স্কুল হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে একটা ওই ইকো পার্ক হওয়ার কথা। হ্যাঁ, এটা এই সপ্তাহখানেক আগে তো মানে ডিক্লেয়ার হয়েছে। ওকে, মানে ইকো পার্কটা কোথায় হবে? একদম ওই উপরে, ওই লাইনে, ওই বাড়ি দেখা যাচ্ছে না, ওই বাড়ির পাশে আছে। ওই পাশটা ইকো পার্ক হবে, তাই তো? আচ্ছা, ইকো পার্ক হলে নিশ্চয়ই ট্যুরিজমটা ডেভেলপ হবে, এটা আশা করতে হয়। হ্যাঁ, মানে আমিও চাই। আমি এই কারণে আসছি যে যেহেতু আপনারা একটা জায়গাতে চলে আসছেন সমস্যার জন্য, তো এখানে এসে যদি নতুন ট্যুরিজম ডেভেলপমেন্ট হয়, মানুষ যদি আসে, তো আপনারা উপকৃত হবেন, আর আমাদের ভালো লাগবে। আপনি হোমস্টে করছেন? আচ্ছা, মানে এখন চালু হয়নি? না। যদি হোমস্টে থেকে থাকতে চায় তাহলে আপনাকে যোগাযোগ করলে হবে তো? হ্যাঁ, আপনি আপনার একটা ফোন নাম্বারটা বলে দিন। 9832029925। তো এই নম্বরে ফোন করে অন্তত এখানে হোমস্টে খোঁজ পাবেন, তাই তো? এটা এই মনিলামার বাড়ি, যেটাকে উনি আগামীতে হোমস্টে করবেন। তা আমি ওনার নাম্বারটা দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো। আপনারা কিন্তু আগামীতে এখানে থাকতে পারবেন। তো কথা হলো মনিলামার সঙ্গে, তিনি এই তার বাড়িকে হোমস্টে বানাবেন। প্রসেস চলছে, কাজ এখনো শেষ হয়নি, জন্য এখনো হোমস্টে চালু হয়নি। 17টা পরিবার অ্যাপ্লাই করেছিল হোমস্টের জন্য। এই মুহূর্তে 10টার মতো হোমস্টে এখানে রেডি হয়েছে বলছে, বা রেডি হচ্ছে। এই একটা বাড়ি, হয়তো হোমস্টে হবে। মোট 206টা পরিবারকে কিন্তু এখানে জমির পাট্টা দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক জমি ফাঁকা পড়ে আছে, মানে তারা এখানে আসেনি। এখানে এই মুহূর্তে বললো যে 60টার মতো পরিবার বাড়ি বানিয়েছে, দেখে বোঝা যাচ্ছে এটা দারুণ হোমস্টে হবে। এটার কাজও হয়তো শেষের দিকে, বা হোমস্টেগুলো চালু হলে কিন্তু এখানে এসে থাকা যাবে। দারুণ, বাহ, চমৎকার। এটাও একটা নতুন বাড়ি।
আমি গ্রামটাকে আবার একটু ঘুরিয়ে দেখাচ্ছি। কিছু জায়গায় চাষাবাদও হয়েছে, দেখা যাচ্ছে ভুট্টা লাগিয়েছে। স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরার জন্য এখানে কিন্তু একটা অডিটোরিয়াম আর একটা কমিউনিটি হলের প্রস্তাব আছে। জানি না সেই প্রস্তাব বাস্তবায়িত হবে কিনা, তো প্রস্তাব আছে একটা ইকো পার্কেরও, সেটা ওই পাশটায়, পিছন পাশটায়। তো সেই ইকো পার্কটা হলে অবশ্যই টুরিস্টরা কিন্তু এখানে আসবে। আলিপুরদুয়ার থেকে মাত্র 30 কিমি দূরত্বে এই নতুন টুরিস্ট ডেস্টিনেশন বনছায়া বস্তি। আগামী শীত থেকে পরিকল্পনা আছে এখানকার লোকদের এখানকার এই হোমস্টেগুলো চালু করার। আশপাশে বেশ কয়েকটা চা বাগান রয়েছে, পিছনে ভুটান পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে, আর সুন্দর সুন্দর কাঠের বাড়ি রয়েছে। তো হোমস্টে করার জন্য সেন্ট্রাল ডুয়ার্সের এই জায়গাটা কিন্তু আদর্শ। আমি আর বন্ধু লিটন হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি এই বনছায়া বস্তির গলিগুলো। সেই গলিগুলোতে এই একটা নতুন বাড়ি, বাহ চমৎকার, সুন্দর। প্রত্যেকটা পরিবার যে 15 লক্ষ টাকা করে পেয়েছে, তারা কিন্তু বেশিরভাগটাই খরচা হয়ে গেছে তাদের এই হোমস্টেগুলো বা বাড়িগুলো ডেভেলপ করতে। এই আরো একটা বাড়ি, এই আরো একটা বাড়ি, এই একটা বাড়ি, প্রত্যেকটা বাড়িকেই দেখে মনে হচ্ছে যেন হোমস্টে। এই জায়গাটা কুপিয়েছে, অর্থাৎ কিছু আবাদ হবে। ওই যে ভুটান পাহাড় দেখা যাচ্ছে। এখানে কিভাবে আসবেন সেটা বলে দিচ্ছি। এখানে বাইক, কার, ট্রেন সবেতেই আসতে পারেন। যারা আলিপুরদুয়ার বা কুচবিহার থেকে আসবেন তাদের প্রথমে আসতে হবে আলিপুরদুয়ার, সেখান থেকে রাজাভাতখাওয়া, রাজাভাতখাওয়া থেকে কালচিনি, কালচিনি থেকে এখানে আসতে পারেন আপনারা। আলিপুরদুয়ার থেকে দূরত্ব হবে মাত্র 30 কিলোমিটার। আর যারা জলপাইগুড়ি এবং শিলিগুড়ি থেকে আসবেন তারা হাসিমারা হয়ে আসবেন, সুবিধা হবে। হাসিমারার থেকে এই বনছায়া বস্তির দূরত্ব হবে 21 কিলোমিটার। যারা ট্রেনে আসতে চান তারা যে কোনো ট্রেনে হাসিমারাতে অথবা আলিপুরদুয়ার জাংশনে আসবেন। সেখান থেকে আমি যে পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে কার ভাড়া করে কালচিনি হয়ে কিন্তু চলে আসতে পারবেন এই বনছায়া বস্তিতে। আর এসে কোথায় থাকবেন তো আলাদা করে বলার প্রয়োজন নেই। যে 17টা পরিবার অ্যাপ্লাই করেছিল হোমস্টের জন্য, তার মধ্যে যেমন লামাজি বলল 10টা হোমস্টে অলরেডি তৈরি হচ্ছে। তো আগামী শীত থেকে যখন চালু হয়ে যাবে তখন কিন্তু আপনারা এখানে এসে যে কোনো হোমস্টে থাকতে পারবেন। বনছায়া বস্তি বাচ্চাগুলো খেলছে ফুটবল এই দুপুরে। এই আরেকটা বাড়ি, এই আরেকটা বাড়ি, এই আরেকটা বাড়ি। এখানে এলে সহজেই ঘুরে নেওয়া সম্ভব রায়মাটাং, ঘুরে নেওয়া সম্ভব রাঙামাটি, রাঙামাটি টি স্টেট, ঘুরে নেওয়া সম্ভব বক্সা, জয়ন্তী, ঘুরে নেওয়া সম্ভব জলদাপাড়া। এটা কিন্তু এখানকার সব থেকে সেরা বাড়ি বা সেরা হোমস্টে হয়তো আমার দেখা। অপূর্ব অপূর্ব। এই দোকান, এই দোকানে বাইক রেখেছি আমি, তারপরে ঘুরে দেখছি এই বনবস্তি। আমার নাম প্রদীপ লামা, আমার দোকান এটা। কি জায়গা বানাইছে 2টা গ্রামকে, আমরা গাঁও উঠে ফরেস্ট বস্তি, সব নেপালি আছে, সব নেপালি, সব টোটাল নেপালি। ভুটিয়া বস্তিতে মিক্স ছিল ওরা, মিক্স ছিল, বিহারি, আদিবাসী, নেপালি, এরকম 2টা গ্রাম মিলে একটা গ্রাম হয়ে গেছে বনছায়া। আমাদের এখানে মূল জীবিকাতে এখন পর্যন্ত কিছু হয় নাই। আচ্ছা, কাজকর্মের জন্য কোনো রকম না, বাড়ি তৈরি হইতেছে, কারো যেমন ওই পাকা ঘর বানাইতেছে, আর আমারও হইতেছে, এখন রেডি হয় নাই। মানে আমরা আসা শুধু 1 বছর হয়ে গেল। আমাদের ওই গ্রামে মানে বেকআউট জায়গা ওইটা, মানে কোনো নেটওয়ার্ক কিছু ছিল না। স্কুল হইতেছে, তৈরি হইতেছে, আর ওখান থেকে আমাদের হসপিটাল যাওয়ার জন্য একটু দূরই ছিল, নদীর জন্য বর্ষাকালে অসুবিধা হইতো। আর আমাদের এইখানে নদী নালা কিছু নাই, লতাবাড়ি, ওখান থেকে যাওয়ার আমাদের সুবিধা আছে 10 কিলোমিটার। এখানে কিন্তু এখনো কোনো স্কুল নেই। মহিলা আমার ভাই বাড়িতে পড়াচ্ছেন, আর ওই একটা হায়ার সেকেন্ডারি স্কুল তৈরি হচ্ছে, কোনো প্রাইমারি স্কুল কিন্তু এখনো নেই। এখানকার বাচ্চাদের এই মুহূর্তে স্কুলিং কিন্তু বন্ধ আছে। আগামীতে চালু হবে, জাস্ট 1 বছর এসছে, এখনো স্কুল চালু হয়নি। বললো যে আগামীতে এখানে স্কুল চালু হয়ে যাবে।
এই পাশে বেশ কয়েকটা হোমস্টে রয়েছে, পিছনে টান পাহাড়। এই জায়গাগুলো বোঝা যাচ্ছে যে পাটটা নিয়েছে কিন্তু বাড়ি করেনি। এই একটা বাড়ি সুন্দর। দাদা এটা কি আপনার হোমস্টে হবে? এটা কি হোমস্টে হচ্ছে? এটা বাড়ি হবে? আচ্ছা আচ্ছা। এখানটায় হওয়ার কথা ইকো পার্ক, কিছু গাছ লাগানো হয়েছে তার জন্য, পার্কটা এখনো হয়নি, তবে এখানে একটা ইকো পার্ক হবে। পঞ্চায়েত বস্তির আরো কিছু ঘর বাড়ি। ওই পাশটায় কিন্তু রায়মাটান, এ পাশটায় পানবাড়ি, এ পাশটায় আদমা। তো ঘুরে দেখলাম আমরা পঞ্চায়েত বস্তি। আপনাদের কেমন লাগলো জানাবেন। আমার তো দারুণ লাগলো। আমি আগামীতে আসবো, সব হোমস্টেগুলো চালু হয়ে যাক, টুরিস্টরা অবশ্যই আসবে এবং ডুয়ার্সের পর্যটন মানচিত্রে এই পঞ্চায়েত বস্তি কিন্তু একটা নতুন জায়গা দখল করবে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন, এই পঞ্চায়েত বস্তি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ঘুরতে থাকবেন।